আজকে আমি আপনাদের সাথে চিকেন চাউমিনের রেসিপি শেয়ার করব। আমার কাছে সবচেয়ে সহজ এবং মজাদার যে রেসিপিটি মনে হয়েছে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। চিকেন চাউমিন তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ বোনলেস চিকেন। এখন আমি এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ সয়া সস, কিছুটা লবণ আর দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যাবে। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, তাই আমি এখানে ময়দা ব্যবহার করছি। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। চাউমিনে ব্যবহার করার জন্য আমি এখানে স্পেশাল একটা সস তৈরি করে নিচ্ছি। এই জন্য লাগছে 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ ওয়েস্টার সস, 1 টেবিল চামচ সয়া সস আর দিচ্ছি হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ চিনি আর 1 টেবিল চামচের মতো লেবুর রস। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটি কড়াইতে কিছুটা সয়াবিন তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। যেই চিকেনগুলো আমরা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো একটি একটি করে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে রান্না করে নিব। অবশ্যই তেল ভালোভাবে গরম করে তারপর চিকেনগুলো দিতে হবে। 10 থেকে 15 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি চিকেনগুলো যখন রান্না হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। এখন দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন কুচি, দিচ্ছি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স আর দিচ্ছি 1 চা চামচের মতো পেঁয়াজ কুচি। এখন সব কিছু ভালোভাবে নেড়ে নিয়েছি। চিকেন চাউমিনে হাফ কাপ পরিমাণ গাজর কুচি, হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি মিলিয়ে মোট 1 কাপ পরিমাণ সবজি ব্যবহার করছি। আমি প্রথমে গাজর কুচিগুলো দিয়ে দিয়েছি। যেহেতু ক্যাপসিকাম খুব সহজেই সিদ্ধ হয়ে যায় তাই ক্যাপসিকাম একটু পরে দিচ্ছি। আর অবশ্যই মনে রাখবেন সবজিগুলো চুলার হাই হিটে রান্না করে নিতে হবে। যে সসটা আমি মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি 2টি কাঁচামরিচ কুচি করে দিয়েছি কিছুটা স্পাইসি ফ্লেভার আসার জন্য। 1.5 কাপ পরিমাণ চাউমিন সিদ্ধ করে নিয়েছিলাম। এখন সবজি আর চিকেনের মিশ্রণের মধ্যে চাউমিনটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চেক করে নেবেন, যদি মনে হয় যে লবণের পরিমাণ কিছুটা কম রয়েছে তাহলে এখানে আরও কিছুটা লবণ অ্যাড করে দিবেন। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন চাউমিন। এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। বাসায় খুব অল্প সময়ের মধ্যে মজাদারভাবে এই চিকেন চাউমিনটি তৈরি করে নিতে পারেন। এই ছিল আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার রেসিপিগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।